বলছে একটি ফাঁপা পরিবাহী গোলকে কিছু পরিমাণ আধান বহন করছে। গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে বিভবের মান কত হবে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো ই সমান হয় ই সমান মাইনাস অফ ডিভি বাই ডিএক্স। আচ্ছা, ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়? দেখো বলেছে গোলকের অভ্যন্তরে, তাহলে গোলকের অভ্যন্তরে যদি বলে তাহলে ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়? 0। তাহলে ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু হবে 0। এটা যদি ইন্টিগ্রেশন করো ভি ইকুয়াল টু আসবে কি? কনস্ট্যান্ট। ভি ইকুয়াল টু কী হলো? কনস্ট্যান্ট। তাহলে ভি এর মান কী হবে? ধ্রুবক হবে। দেখো ধ্রুবক হবে। এরপর বিভবটা পজিটিভ বিভব না নেগেটিভ বিভব সেটা ডিপেন্ড করবে চার্জের আধানের প্রকৃতির ওপর। যদি পজিটিভ চার্জ হয় তো পজিটিভ বিভব হবে, যদি নেগেটিভ চার্জ হয় তো নেগেটিভ বিভব হবে। তাহলে কোন অপশানটা ঠিক হবে? অপশান ডি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, একটি তড়িতায়িত ফাঁপা ধাতব গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। ধরে নাও এরকম একটা গোলক আছে যার ব্যাসার্ধ কত আছে? 5, অর্থাৎ আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার বলে দিচ্ছে এটা কোশ্চেনে। এখন বলছে এবং পৃষ্ঠে বিভব 10 ভোল্ট। এর বাইরে যে কোনো বিন্দুতে, গোলকের উপরে যে কোনো বিন্দুতে বিভবটা কত দিয়ে দিছে? 10 ভোল্ট। এখন দেখো কোশ্চেনটা কি বলেছে, কেন্দ্রে বিভব কত হবে? এইখানে যদি ও বিন্দু ধরি, ও বিন্দুতে বিভব কত হবে? মাথায় রাখবে বিভবের ক্ষেত্রে ধরে নেওয়া হয় আধানটা কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, এটা ধরে করেই কিন্তু ম্যাথগুলো করা হয়। এবং কি গোলকের সেন্টার পয়েন্ট থেকে অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখাটা পাওয়া যায় অর্থাৎ ব্যাসার্ধটা পাওয়া যায় তার প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান কি হয়? কনস্ট্যান্ট থাকে। পৃষ্ঠে বিভব যা হবে প্রত্যেকটা বিন্দুতে বিভব সেম হবে, অর্থাৎ বিভব কত হয়ে যাবে? এটা 10 ভোল্ট। অপশান তাহলে বি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, জয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট এই ম্যাথটা, তো ভালো করে দেখে রাখো। এই আইআইটিতে 2001 সালে পড়েছিল ম্যাথটা। এখানে কি দিয়েছে দেখো, তড়িৎ ক্ষেত্র প্রবলের একটা এক্সপ্রেশন দিয়ে দিছে। এখন বলছে যে তড়িৎ বিভবের সমীকরণ কি হবে বের করতে হয়। আচ্ছা দেখো, আমরা জানি কি ই সমান মাইনাস অফ ডিভি বাই ডিএক্স। তাহলে দেখো না ডিভি সমান কত আসবে? মাইনাস অফ ই ইন্টু ডিএক্স। যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে দেখো ই ডট ডিএক্স হয়ে যাবে। আচ্ছা, এটা ডিএক্স না করে এটা আমরা ডিআর দিয়ে করছি, কারণ এটা এক্স ওয়াই যেহেতু দুটোই আছে তো না হলে প্রবলেম হবে। এটা ডিআর করে দিলাম। তাহলে দেখো ডিভি ইকুয়াল টু আসবে মাইনাস অফ ই ডট ডিআর। এরপর ই এর মান বসাও, তাহলে ডিভি ইকুয়াল টু কত পাবে? দেখো ই এর মান কত আছে? দেখো ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ। ডিআর মানে পজিশন ভেক্টর বোঝাচ্ছে। পজিশন ভেক্টর হলে কি হয়? পজিশন ভেক্টর ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। দুটোর মধ্যে কি গুণ হবে? দেখো ডট গুণ। ডট গুণ করো, এটা আসবে দেখো ওয়াই ইন্টু ডিএক্স, আয়ের সহগের সঙ্গে আয়ের সহগের গুণ, প্লাস জি এর সহগের সঙ্গে জি এর সহগ। এটা দেখো এক্স ইন্টু ডিওয়াই প্লাস 0। তাহলে অ্যান্সার আসছে দেখো ওয়াই ইন্টু ডিএক্স প্লাস এক্স ইন্টু ডি ওয়াই। আচ্ছা দেখো, আগের দিকে একটা নেগেটিভ ছিল, এটা দিতে আমি ভুলে গেছি, বাই মিস্টেক হয়ে গেছে। দেখো অ্যান্সার আসছে এটা, কিন্তু অপশান দেখো এরকম নেই। তো এটার একটা ফর্ম আছে। তো ডিভি সমান কত আসছে? দেখো মাইনাস অফ, এটাকে লেখা যায় ডি অফ এক্স ওয়াই। বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে ভি ইকুয়াল টু আসবে দেখো মাইনাস অফ এক্স ওয়াই প্লাস সি। সিটা এখানে কি? ধ্রুবক। তাহলে কোন অপশানটা হবে? অপশান ডি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে আধানের মান দিয়ে দিয়েছে। কিউটা কত দিয়েছে? দেখো 3 কুলম। তড়িৎ আধান এত বল অনুভব করছে, ফোর্স কত অনুভব করছে নিজের উপর? 3000 নিউটন। 3000 নিউটন বল নিজের উপর কিন্তু সে অনুভব করছে। এখন বলছে তড়িৎ বলরেখা বরাবর এত সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সরিয়েছি, তাহলে ডি এর মান কত? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে কত? 10⁻² মিটার। সব এসআই এককে ট্রান্সফার করে নিলাম। এরপর কি বলছে দেখো,
1 সেন্টিমিটার ব্যবধানে থাকা বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য কত হবে। তাহলে বিভব পার্থক্য বের করতে গেলে আগে আমাদেরকে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ফার্স্ট বের করো। আমরা কি জানি এফ সমান কিউ ই। তাহলে দেখো ই সমান কত আসবে এফ বাই কিউ। এফের মান দেখো আছে কত 3000/3। তাহলে ই সমান আসবে দেখো 1000। ই এর মান পেয়ে গেছো। অতএব ভি সমান কত হয় ই ইন্টু ডি। ভি সমান কত হয় ই ইন্টু ডি। ই এর মান কত 1000 ইন্টু ডি এর মান দেখো 10⁻²। তাহলে এটা দেখো আসবে শুধু 10 ভোল্ট। তাহলে অপশন হবে ডি কারেক্ট। নেক্সট কি বলছে দেখো XYZ বিন্দুতে তড়িৎ বিভব ভি সমান 4x² ভোল্ট। ভি মানে এটা ভোল্ট সমীকরণ দ্বারা সূচিত হয়। ভোল্ট পার মিটার এককে 1,0,2 বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত এটা বের করব। দেখো এখানে কিন্তু একটা ফর্মুলাই বেশি কাজ করছে, ই সমান -dv/dx। এই সমীকরণটাই কিন্তু বেশি কাজ করছে। আচ্ছা এর ভেক্টর ফর্মটাই আমরা যাচ্ছি। এর ভেক্টর ফর্মটা কি? ভেক্টর ফর্মটা হচ্ছে ই ভেক্টর ইকুয়াল টু -((∆vx/(del(x i cap) মাইনাস ((del(vy/(del(y j cap) মাইনাস ((del(vz/(del(z k cap)। এখন দেখো ভি এর যদি মানটা আমরা পুট করি এখানে, দেখো এই ওয়াই জেড যেহেতু নেই তার জন্য এই পার্টগুলো কত হয়ে যাবে 0 হয়ে যাবে, ওদের ইন্টিগ্রেশন করা যাবে না, পার্সিয়ালি ইন্টিগ্রেশন হচ্ছে এখানে। তো এটা কি হবে দেখো ((del((x 4x² ইন্টু i cap)। তাহলে এটা হয়ে যাবে দেখো ই ভেক্টর ইকুয়াল টু -(8x i cap)। আচ্ছা XYZ এর মান দিয়েছিল, এক্সের ডেটা কত আছে দেখো 1। তাহলে ই ভেক্টর কত পয়েন্টে 1,0,2 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তাহলে কত আসবে -8 i cap। এটাকে দেখো না এইভাবে লেখা যাবে 8 ইন্টু -i cap। -i cap মানে কি ইন্ডিকেট করে নেগেটিভ এক্স অ্যাক্সিসকে ইন্ডিকেট করে। তাহলে আগে আমরা খুঁজবো নেগেটিভ এক্স অ্যাক্সিস, অর্থাৎ অপশন এ তে দেখো নেগেটিভ এক্স অ্যাক্সিস আছে আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কত আছে 8। তো 8, তাহলে অ্যান্সার হবে অপশন